ইউরোপে কি আছে? ইউরোপে আছে বিশ্বকাপ বাছাই পর্ব, কিন্তু ইউরোপের সব দেশ বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে না, কারণ ইউএফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল এখনো বাকি আছে। এই মার্চ মাসে বড় দলগুলো ইউরোপের ব্যস্ত থাকছে মূলত এই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে, যেগুলো সবগুলোই ডাবল লেগ। নেদারল্যান্ডস ভার্সেস স্পেন, ক্রোয়েশিয়া ভার্সেস ফ্রান্স, ডেনমার্ক ভার্সেস পর্তুগাল, ইতালি ভার্সেস জার্মানি। একটার চেয়ে একটা খাসা লড়াই। দেখুন, দুটা লেগের ম্যাচ তো। প্রথম লেগটা হচ্ছে গিয়ে এই 21 মার্চ এবং একই সাথে সবগুলো ম্যাচ শুরু হচ্ছে একই সময়ে আলটিমেটলি। মানে কোনটা রেখে কোনটা দেখবেন, এইটার মনে হয় একটা উৎকৃষ্ট ঝামেলা আপনি এই ম্যাচটাতেও পড়তে যাচ্ছেন। নেদারল্যান্ড স্পেন, ফ্রান্স ক্রোয়েশিয়া, যেটা আসলে ফ্রান্স ক্রোয়েশিয়া তো মনে হয় আপনার লাস্ট কয়েক বছর আমরা অনেকগুলো ম্যাচ কিন্তু দেখে ফেললাম। মানে এর আগের নেশনস লিগে হচ্ছে ফ্রান্স ক্রোয়েশিয়া একই গ্রুপে ছিল। 2018 ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখেছি আমরা তাদের মাঝখানে, ইতালি জার্মানি, এই দুটো নামই তো এনাফ। আচ্ছা, এখন এই ম্যাচগুলো জেতাটা কেন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসতে পারে না যে এই নেশনস লিগের এক রাউন্ড তো আমরা নভেম্বর পর্যন্ত দেখেছি, সেমিফাইনালে যদি যায় তাহলে কি হবে, সেমিফাইনালে গেলে কি হবে, লাভটা কি? এই যে কোয়ার্টার ফাইনালে যে লাইন আপ আমরা দেখলাম 4 দলের, আমরা আরো একবার এইটা আমাদের সুবিধার জন্য দেখতে চাই। এটার উপরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে এই দলগুলো কে কোন গ্রুপে পড়বে সেটা নির্ভর করবে। যেমন ধরুন ইতালি আর জার্মানির যে ম্যাচ রয়েছে, আমরা দেখতে চাই যে ওই 4টা ম্যাচের ফিক্সচারগুলো, ইতালি আর জার্মানির যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ থেকে জয়ী দলটা যারা হবে, যদি জার্মানি এই ম্যাচে জিতে যায় ধরেন, তাহলে তারা পড়বে স্লোভেনিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গের গ্রুপে। আর যদি আপনি এই ম্যাচটায় হেরে যান তাহলে সেই দলটা খেলবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভার এই গ্রুপে। মানে কে বিশ্বকাপ বাছাই পর্বের কোন গ্রুপে পড়বে এর উপরে এই তফাৎটা নির্ভর করবে। যেমন পর্তুগাল আর ডেনমার্ক, এই জায়গায় এই যে টাইটা, এইখানে একটা উইন উইন সিচুয়েশন আছে। এখানে আপনি জেতেন বা হারেন, আপনি যে গ্রুপেই পড়বেন সেই গ্রুপে 3টা করে দল থাকবে। কিন্তু ফ্রান্স, ক্রোয়েশিয়া, স্পেন, নেদারল্যান্ডস, এইখান থেকে জেতা দল বা হারা দল তাদেরকে 5 দলের গ্রুপে পড়তে হবে। যেমন স্পেন নেদারল্যান্ডস যদি আপনি আসেন, উইনার টিমটা খেলবে টার্কি, বুলগেরিয়া, এই সব দলের সঙ্গে। আর যে দলটা হেরে যাচ্ছে তারা পাচ্ছে পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টাকে। তো এই হিসাবের মার ম্যাচ থেকে আপনি আসলে এই টাইগুলো জিততেই চাইবেন, যতই হোক নেশনস লিগ সেকেন্ডারি একটা ট্রফি। দেখেন, এই সময়টা আপনি বলছেন যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের টাইমটা বাকি আছে, এক বছরের মধ্যে কিন্তু তাদের এই কনজিকিউটিভ এই ম্যাচগুলো তাদের খেলতে হবে। ইংল্যান্ডের যেমন খেলা শুরু হয়ে যাচ্ছে এইবার, ইংল্যান্ডের ম্যাচ কার সঙ্গে দেখলাম ভুলে গেছি এই মুহূর্তে। ইংল্যান্ডের এই সপ্তাহেই ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে। যেহেতু ইংল্যান্ড এই রেসে নাই, তারা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলবে। এইভাবেই ইউরোপের ড্রটা এইবার হয়েছে। এবং শুধুমাত্র যে ইউরোপেই বিশ্বকাপ বাছাই পর্ব নেশনস লিগ হচ্ছে তা না, সেন্ট্রাল আফ্রিকাতে হচ্ছে, এশিয়াতে বাকি আছে। এই সময়টা আসলে এরকমই, বাংলাদেশই তো আসলে নামছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। দেখা যাক আসলে সেটা কি হয়। তবে এই 4টা ম্যাচের মধ্যে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ হবে কোনটা? নেদারল্যান্ড স্পেন, জার্মানি ইতালি। দেখা যাক। জার্মানিতে ক্লাসিক মানে জার্মানি ইতালির ম্যাচ যত আমরা বলি, এবং জার্মানিতে আমরা পাবো না ফ্লোরিয়ান ভার্টসকে, আমরা পাবো না কাই হাভার্টসকে, একটা ডিফারেন্ট টাইপের ম্যাচ আমরা দেখবো। আবার ধরেন যে ইতালি টিমেও কিছু ইনজুরির সমস্যা আছে। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচে আমি কাকে এগিয়ে রাখবো। ইতালিকে এগিয়ে রাখতে হচ্ছে, জার্মানি হচ্ছে প্রেডিকশন করি। হ্যাঁ, প্রেডিকশন করতে তো আমাদের সামনে আরেকটা ফুটবল শো আছে তো। এক্স্যাক্টলি, সেটা তো হচ্ছে বৃহস্পতিবার দিন। ওই দিন তো অনেক ধরনের নতুন লাস্ট মোমেন্টের আপডেট আমাদেরকে পেতে হবে। নেদারল্যান্ড স্পেন, নেদারল্যান্ডস ভার্সেস স্পেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। ক্রোয়েশিয়া ফ্রান্স, ক্রোয়েশিয়া, ডেনমার্ক পর্তুগালের আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে, পর্তুগাল নতুন জার্সিতে মাঠে নামছে, পুমার জার্সিতে। ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি তার ক্লাব ক্যারিয়ারে নাইকি, আডিডাস, পুমা মোটামুটি সব তার হয়ে গেছে। তার স্পন্সর এই মুহূর্তে নাইকি সারা জীবনে যেটা ছিল, কিন্তু তার ক্লাব টিমের স্পন্সর অ্যাডিডাস, তার ন্যাশনাল টিমের স্পন্সর পুমা। সব মিলে রোনালদোকে নিয়ে ব্যবসা, মানে 3 জনেরই ব্যবসা হচ্ছে, কেউ কাউকে আসলে ছাড় দেয় না। আর ইতালি জার্মানি ম্যাচটা মনে হয় ইতালি জার্মানি ম্যাচটা বলা যাচ্ছে না। ইতালি জেতা উচিত টাইটা, কারণ জার্মানির ফ্রন্ট লাইনে বেশ কিছু ইনজুরির সমস্যা। আর ভাই, ইতালিকে ভাই ওয়ার্ল্ড কাপে দেখতে চাই, এই জন্য ইতালি দেখতে চাই ভাই। মানে আমি ইতালিকে বিশ্বকাপ পার করে দেয়, মানে আর সহ্য করা যাচ্ছে না। মানে এটা সহ্য করা যায় যে 2টা বিশ্বকাপ বাংলাদেশও খেলে না, ইতালিও খেলে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.